সনাতন শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা জানবো যে আত্মা আত্মা কি? আত্মা কি দেখা যায়? আত্মা কি ভূতই কি আত্মা? এই বিষয়টা আমরা জানবো। যে আত্মার টপিক এটাই, যে আত্মার আয়তন কত, আত্মা কি আমরা জেনে নিয়েছি। আত্মা হচ্ছে যে একটা সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম বস্তু, যা খালি চোখে দেখা যায় না। তো ভগবান বলেছে কেশাগ্র শতভাগস্য শতদা কল্পিতস্য চ। তো কেশ আগ্র মানে আমাদের চুলের যে অগ্রভাগ আছে তার হচ্ছে যে 10,000 ভাগ করলে যে অংশটা বাঁচবে সেটা হচ্ছে আত্মার সাইজ। তো আত্মার আয়তন হচ্ছে এটুকু, ঠিক আছে। কিন্তু আত্মা হচ্ছে যে ভগবান বলছে মামেবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিম স্থানি কর্ষতি। মামেবাংশ ভগবানেরই অংশ হচ্ছে আত্মা। তো পরমাত্মার অংশ হচ্ছে আত্মা। আত্মার স্বরূপ হচ্ছে যে অচিন্ত, ভেদাভেদ তত্ত্ব, মানে অচিন্ত। আত্মাকে চেনা যায় না, কাটা যায় না, দেখা যায় না, মানে অনেক কিছু আছে। তার মধ্যে সৎ চিত আনন্দের বিগ্রহ। আত্মা হচ্ছে সৎ চিত আনন্দের বিগ্রহ। এই বিষয়টা সকলেই জানে না যে আত্মা হচ্ছে ভূতের সূক্ষ্ম শরীরেও থাকতে পারে বা অনেক শরীরে থাকতে পারে। 84 লক্ষ শরীর আছে, তার মধ্যে একটা যে কোনো শরীরে থাকতে পারে। কীট পতঙ্গ ব্যাকটেরিয়া সব থেকে চালু করে সবকিছুতে থাকতে পারে।